আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে এই দুটো বাচ্চা তোমাদের সঙ্গে থাকলে তোমাদের অসুবিধাটা কোথায়? অসুবিধা একটাই, যাদেরকে আমরা চিনি না, জানি না, যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে একসাথে থাকবো কি করে? তোমরা জানো না যে এরা কারা? এরা বাবার মালিকের সন্তান। মালিকের সন্তান নাকি বাবার অবৈধ সন্তান সেটা কি করে বুঝবো? বাবার সম্পর্কে আমি আর একটা নোংরা কথা শুনতে চাই না। আর তোমরা এটাও খুব ভালো করে জানো যে এ বাড়িতে আমার কথাই হচ্ছে শেষ কথা। তাই আজকের পর থেকে এই দুটো বাচ্চা এই বাড়িতেই থাকবে, তোমাদের ঘরে থাকবে। তোমাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। দিদি, দিদি, দরজা খোল। দিদি, তাড়াতাড়ি দরজা খোল না। এ কি তোরা এত রাত্রে? হ্যাঁ, কি হয়েছে? কি কাঁদিস কেন? হ্যাঁ, কাঁদিস কেন বল? দিদি, আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। বাড়ি ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ দিদি, আমরা কোনোদিনও ও বাড়ি ফিরে যাবো না, আমরা তো গেছি থাকবো। কেন, কি হয়েছে? দিদি, দিদি, যে লোকটা আমাদের মায়ের খুনি, সেই লোকটা দুটো সন্তানকে এনে তারা বাড়িতে রেখেছে। সে কি? শুধু তাই নয় দিদি, তোমাদের ঘরে ওদের থাকতে দিনি বলে দাদা জুমাদিকে মেরেছে। হ্যাঁ, মেরেছে? হ্যাঁ, মেরেছে। আমরা আর কোনোদিন ওই বাড়িতে যাবো না দিদি। তোদেরকে আর কোনো দিনও বাড়িতে ফিরে যেতে হবে না। তোরা আমার কাছে এ বাড়িতেই থাকবি। কমলি, বম্বল, আগে দাদা বাবু। শোন, এদেরকে একটু খেতে দে আর দিদিমণিকে পাঠিয়ে দে ব্রেকফাস্ট করার জন্য। এগে দাদা বাবু, দিদিমণিরা তো নেই। নেই মানে কোথায় গেছে? দিদিমণিরা বাড়ি ছেড়ে সীমা দিদিমণির বাড়িতে চলে গেছে। সীমার বাড়ি? ঝুমা, তেতলে, ঝুমা, আমার বোনেরা কোথায়? আমি ওদের নিয়ে যেতে এসেছি। ঝুমা, তিতলি, বাইরে এসো। চলো বাড়ি চলো। মেজদি, দাদাকে বলে দাও আমরা ও বাড়িতে আর কোনোদিনও পা রাখবো না। শুধুমাত্র তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আজ আমি এই বাড়িতে পা রেখেছি, নইলে মরে গেলেও তোমাদের দাদা এই বাড়ির ছায়া মারাতো না। অহংকার করো না দাদা, আমি কিন্তু তোমায় পায়ে ধরে সেধে এখানে নিয়ে আসিনি। তুমি নিজের ইচ্ছা এখানে এসছো। আমি আমার বোনদের সঙ্গে কথা বলছি। আমি চাই না যে আমার পারিবারিক ব্যাপারে বাইরের কোনো লোক নাক গলান। তোমার কাছে আমি বাইরের লোক হলেও ওদের কাছে এখনো আমি ওদের দিদি। তোমার শাসনের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে দাদা, তাই ওরা বাধ্য হয়ে আমার কাছে চলে এসছে। আমি যেরকম ভাবে স্নেহ করার অধিকার রাখি সেরকম ভাবে শাসন করার অধিকার রাখি। তোমার জেদ আর অহংকারে সে অধিকার তুমি হারিয়েছো দাদা। যে লোকটাকে সারা জীবন বলে এসছো আমাদের মায়ের খুনি, সে কি এমন ভালো কাজ করলো যে তার অবৈধ সন্তানদের জন্য আমার বোনদের তুমি ও বাড়ি থেকে চলে আসতে বলেছো? এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর আমিও আমার বোনেদের জীবন নষ্ট করতে দেব না। ওদের আমি নিজে। কি করবে? একটা লম্পটকে বিয়ে করে যেরকম নিজের জীবন নষ্ট করেছো, ঠিক একই রকম ভাবে আমার এই দুই বোনের জীবন নষ্ট করবে। বিজয়, মুখ সামলে কথা বলবি। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে তুই অপমান করছিস, আমাকে যা ইচ্ছে তাই বলছিস। শোন, আমি বা সীমা আমরা কেউ ওদের এখানে ডেকে নিয়ে আসিনি। ওরা নিজেদের ইচ্ছেই এসছে ভালো মন্দের বিচার চাইতে। এই, আমার বোনদের ভালো মন্দের জ্ঞানের কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। আমার বোনদের ভালো মন্দ আমি বুঝবো। তুই আমার একটা বোনকে কেড়ে আমার মায়ের মন্দিরে ফাটল ধরিয়েছিস, আর আজ আমার এই দুই বোনকেও তুই কেড়ে নিতে চাইছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, আজ সন্ধ্যের মধ্যে যদি আমার এই দুই বোন বাড়িতে না ফেরে, তাহলে আজকের পর থেকে আমি ভুলে যাব যে হাত দিয়ে তুই আমার এক বোনের স্মৃতিতে সিঁদুর পরিয়েছিস। বিজয়, কি করবি তুই?
কি করবি তুই? খুন করবি আমায়? হ্যাঁ, আমার এই বোনেদের জন্য এই হাত দিয়ে আমি খুনও করতে পারি। কি হবে রাজ? দাদাজি তোমাকে খুন করার হুমকি দিয়ে গেল। আমরাও থানায় গিয়ে দাদা নামে ডায়েরি করব। ঠিকই বলেছিস। হিংস্র জানোয়ারকে যেমন ভাবে লোহার খাঁচায় বন্দি করে রাখতে হয়, তেমন আমাদের অমানুষ দাদাকেও লোহার খাঁচায় বন্দি করে রাখতে হবে। আমরা আজই দাদা নামে থানায় ডায়েরি করব। এ তো দারুণ খবর এনেছিস, হ্যাঁ? এই না হলে তুই আমার ভাই। শালা বলছে ভগ্নিপতিকে খুন করবে, তাহলে আমাদের কি করা উচিত মুন্না? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। রাজকে মেরে দোষটা বিজয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়া। একেই বলে এক ঢিলে তুই পাখি মারা। এতদিন পর পুরনো শত্রুকে শেষ করার সুযোগ পেয়েছি। মরবে রাজ আর ফাঁসিতে ঝুলবে বিজয়। এই, তোরা রাস্তা আটকেছিস কেন? তোকে ওপরে পাঠাবো বলে। কে তোরা? তোর বাপ। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সীমা দিদিমণির বরে কে যেন ছুরি মেরেছে। কি বলছিস নাকি তুই? হ্যাঁ দাদা বাবু, সত্যি বলছি। সকলে আপনারই দুষছে, বলছে এই কাজ নাকি আপনি করেছেন। কাঁদিস না মা, কাঁদিস না। ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। পূজা, পূজা, রাজ কোথায়? তুমি দাদাকে এভাবে মারলে কেন? তুমি বিশ্বাস করো পূজা, আমি রাজকে মারিনি। বিজয়, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বিজয়। তবে আমার এত বড় ক্ষতি তুমি কেন করলে? এই মায়ের কোলটাকে শূন্য করে দিতে চাইলে কেন? বলো, উত্তর দাও। চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও। বিশ্বাস করুন মাসিমা, আমি রাজকে মারিনি। সীমা, সীমা তুই অন্তত বিশ্বাস কর, আমি রাজকে মারিনি। বিশ্বাস? তোকে? এবার নিশ্চয়ই তুই খুশি হয়েছিস। আমি না তোর মায়ের পেটের বোন? আমার এত বড় একটা ক্ষতি করতে তোর বিবেকে বাঁধলো না? সীমা, সীমা, আমি আমাদের মার নামে দিব্যি করে বলছি আমি রাজকে মারিনি। চুপ কর, চুপ কর তুই। আমাদের মা স্বর্গে গেছেন, আমাদের দেবীর মতো মায়ের নামে মিথ্যে কথা বলতে তোর জিভে আটকালো না দাদা? দাদা হয়ে তুই আমার সিঁদুর সিঁদুর কেন কেড়ে নিতে চাইলি? বল, উত্তর দে। তুই একটা পাপী, তোকে আমার দাদা বলে পরিচয় দিতে ঘেন্না করে। তোর মুখ আমি দেখতে চাই না। তুই এখান থেকে চলে যা দাদা, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। এক্সকিউজ মি। ইন্সপেক্টর,
এই লোকটা আমার স্বামীকে খুন করতে চেয়েছে। আপনি ওকে অ্যারেস্ট করুন, আপনি ওকে নিয়ে যান ইন্সপেক্টর, আপনি ওকে নিয়ে যান, আপনি ওকে নিয়ে যান।